মানে খাওয়া দাওয়া বিষয় আশয় নয়। এই লোভ হলো গোবিন্দের কথা শ্রবণ করার যে লোভ, এই লোভ আমাদেরকে এই ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য দান করে। তো আমরা বলছিলাম না যে নষ্ট প্রায়সু অভদ্রসু নিত্যং ভাগবত সেবয়া। আমাদের অন্তরের যে অভদ্রতা আছে, এই অভদ্রতা মানে অসভ্য গালাগালি নয়, অশোভন আচরণ নয়। এই অভদ্রতা শাস্ত্রীয় বাক্য। কীরকম অভদ্রতা? আমি একটা মানুষ, কিন্তু আমার আচরণ ব্যবহার যদি পশুসুলভ হয়, সেটাকে বলা হয় অভদ্রতা। অর্থাৎ আমরা কোন কুলে জন্মেছি এটা আগে জানার দরকার। আমরা কিন্তু জন্মেছি আর্যকুল। আর্য শব্দটার অর্থ হলো ভদ্র। আর্য কারা ছিল? আর্য ছিল তারাই যারা পূর্বপুরুষ অর্থাৎ উচ্চ কুলে জন্ম নেওয়ার গর্ব যাদের মধ্যে থাকে এবং সেই মতো তারা যারা জীবনযাপন করে তাদেরকে আর্য বলা হয়। আমার উৎসটা কোথায়? আমি কোন কুল থেকে আজকে বর্তমানে এই জগতে আমি এসছি, এটা আমাদেরকে এই গর্ব, এই আত্মগর্ব যদি আমাদের অন্তরে আনতে হয়, তাহলে আমাদের সেই বংশ পরম্পরাটা আমাদেরকে স্মরণ করতে হবে। আমরা গোত্র বলি না? কাশ্যপ গোত্র, শাণ্ডিল্য গোত্র, কত গোত্র বলি না? এই কাশ্যপ, শাণ্ডিল্য, এই নামটা কোথার থেকে এলো এটা আপনারা জানেন? আশা করি আপনারা জানেন, আপনারা বিজ্ঞজন। কাশ্যপ কে ছিলেন? মহাঋষি। শাণ্ডিল্য কে ছিলেন? মহাঋষি। যারা ব্রহ্মার পুত্র রূপে যারা এই জগতে প্রকাশিত হয়েছিলেন, তাদের বংশ পরম্পরায় আমরা তার বংশজাত সন্তান। এই কথাটি যখন আমাদের অন্তরে স্মরণ হবে, তখনই কিন্তু আমাদের এই যে গর্ব, এই গর্বটা আমাদের হৃদয়ে প্রকাশ পাবে। আমার পিতা যখন পাড়ায় গণ্যমান্য একজন হবেন, সম্মানীয় ব্যক্তি, তাহলে তার সন্তানরা এমন কিছু আচরণ করতে পারে না যে তার পিতার মর্যাদা হানি হয়। কি পারি আমরা করতে? আমাদের বিবেক আমাদেরকে সেটা বাধা দেয় যে তুমি কার সন্তান? তুমি অমুকের সন্তান, অমুকের মাখনলাল মণ্ডলের নাতি, তুমি তার জগৎ জোড়া, তার দিক বিদিক, তার একটা সুনাম ছিল, তুমি তার নাতি। তার নাতি হয়ে তুমি যদি ভগবত ভক্তি না থাকে তোমার ভিতরে, তাহলে তুমি তার নাতি, অর্থাৎ তুমি কুলের কলঙ্ক। আমাকে এই কথাটা স্মরণ করেছিল কে? আমার পিতা, আমার জ্যাঠা, আমার বাবা, আমার জ্যাঠা। কি স্মরণ করেছিল? তারা তো বলতে পারে না যে তুমি অমুকের ছেলে, তুমি অমুকের ভাইপো, আত্মগর্ব করতে পারে না। তারা কি করে? তার পিতার গর্বটাকে আমাকে স্মরণ করেছিল যে তুমি মাখনলাল মণ্ডলের নাতি, যার আত্মীয় পরিজন সব দিকে তার একটা সুনাম ছিল। তার সুনামকে যদি তুমি বজায় রাখতে হয়, তাহলে তোমাকে ভগবত ভক্ত হতে হবে, তোমাকে ভদ্র হতে হবে। সেই ভদ্রতা কি? যে মানব কুলে জন্মেও সেই মানবীয় আচরণ করে না, সেই মানবীয় কর্মকর্তব্য করে না, তাকে অভদ্র বলা হয়। এই গালাগালি খিস্তি করাটা অভদ্রতা নয়, হ্যাঁ, এটা অসভ্যতা। সেটা অভদ্রতা। অভদ্রতা এটা যে আমরা মানব কুলে জন্মেছি, মানব কুলে জন্মে আমাদের চিন্তাধারাটা কি, আমাদের রুচিটা কি, আমাদের আসক্তিটা কোথায়, একটু চিন্তা করেন, তাহলে বুঝে যাবেন যে আমরা কোন স্তরে আছি। আমাদের ভিতরে কি কোনো ভদ্রতা আছে? তাই কি বলেছে যে নষ্ট প্রায়সু অভদ্রেষু। কি করে যাবে? আমাদের এই ভিতরে অভদ্রতা কি করে বিনাশ হবে? যে আমাদের ভিতরে
যে পশু সুলভ আহার নিদ্রা ভয় মৈথুন, এই যে পশুর যে ক্রিয়াগুণ, এই পশুর ক্রিয়াগুণ থেকে আমি মানব গুণে উত্তীর্ণ হতে পারবো কখন, কিভাবে আমার ভিতরে সেই অবদ্ধতা দূর হবে, নষ্ট হবে? বলছে নিত্যম ভাগবত সেবায়া। ভাগবতমের এক একটা শব্দ সিন্ধু